লাচ্ছা সেমাই কমবেশ সবাই রান্না করতে পারে, তবে দেখার বিষয় হলো আপনার সেমাই খেয়ে কেউ আপনার প্রশংসা করছে কিনা। যদি না করে থাকে তাহলে আমি বলবো আমার এই রেসিপি ফলো করে রান্না করুন, তাহলে সেমাইয়ের ঘনত্বটাও ঠিক থাকবে আর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক ঈদে স্পেশাল এই দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের রেসিপি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। আর এখন ঘিটার মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ কিশমিশ। আর এখন কিশমিশগুলোকে আমি লো হিটে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যখন দেখবেন কিশমিশগুলো কিছুটা ফুলে গেছে তার মানে বুঝতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। আর তারপর আমি কিশমিশগুলোকে এভাবেই ধীরে ধীরে উঠিয়ে নিব। কিশমিশগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি সেই ঘিটার মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণ গরুর দুধ। আপনাদের বাসায় যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে 5 কাপ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। এখন আমি ঘিটার সাথে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার আগুনটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে করে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4টা হালকা ফেটিয়ে নেওয়া সবুজ এলাচ এবং 1 টুকরা দারচিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে সেমাইয়ের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। গরুর দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই গুঁড়া দুধটা দিতে হবে, না হয় কিন্তু গরুর দুধটা অতিরিক্ত গরম হয়ে গেলে গুঁড়া দুধটা খুব সহজে মিশতে চাইবে না। সো এখন আমি গরুর দুধটার সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কুড়ানো নারকেলও ব্যবহার করতে পারেন। আর আজকে আমি 200 গ্রাম পরিমাণ সেমাই রান্না করব আর সেই অনুযায়ী সব উপকরণ ব্যবহার করছি। এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব একদম দুধটাতে বলক আসা পর্যন্ত। দুধটা বলক আসার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা বলক আসার পরে চিনিটা ব্যবহার করছি যেন দুধটা ফেটে যাওয়ার কোনো রকম চান্স না থাকে। আর এখন আমি চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবশেষে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমি এভাবেই দুধটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা কিছুটা কমে যাবে আর সেমাইটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। চলে আসলাম সেমাইটাকে সেট আপ করার জন্য। আর সেই জন্য একটি বোলে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এখন আমি সেমাইটার মধ্যে দিয়ে দিব সেই জাল করে রাখা দুধটা। আর দুধটা কিন্তু কুসুম গরম থেকে কিছুটা বেশি গরম আছে। এর চেয়ে বেশি গরম ব্যবহার করলে কিন্তু সেমাইটা বেশি গলে যাবে। সো এখন আমি দুধটার সাথে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দুধ বেশি মনে হলেও কিছুক্ষণ পরেই দেখবেন সেমাইটা দুধটাকে পুরো শুষে নিয়েছে। আর এখন আমি অপেক্ষা করব সেমাইটা একদম সেট আপ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পর। ভিউয়ার্স, সেমাইটা সেট আপ হওয়ার পরে আমি এখন এর উপরে দিয়ে দিব একদম শুরুতে ভেজে নেওয়া কিশমিশগুলো। আরও দিয়ে দিব কুচি করে রাখা কাঠবাদাম এবং পিস্তা বাদাম। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম এবং কুড়ানো নারকেল দিয়ে সেমাইটা ডেকোরেট করতে পারেন। এখন এই সেমাইটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এবং খেয়ে তৃপ্তি মেটান। সো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার দুধে ভেজানো লাচ্ছা সেমাই। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।